প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত নৌ অবরোধ চলবে বললেন ট্রাম্প। ইরানের দেওয়া নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে সাফ জানিয়েছেন পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত নৌ অবরোধ বহাল থাকবে। এদিকে ইরানের IRGC জানিয়েছে যুদ্ধবিরতির সুযোগে শত্রুপক্ষের লক্ষ্যবস্তুর তালিকা করা হচ্ছে। ফের আগ্রাসন হলে কঠোর জবাব দেওয়া হবে। এই মুহূর্তে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি চলছে, যা গত সপ্তাহে ট্রাম্প একতরফাভাবে ঘোষণা দেন। তবে হরমুজ প্রণালীতে ইরানের কঠোর নজরদারির বিপরীতে মার্কিন নৌ অবরোধ ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্য জুড়ে। এদিকে সোমবার 2 থেকে 28 এপ্রিল হোয়াইট হাউস নিশ্চিত করে ট্রাম্প ও তার জাতীয় নিরাপত্তা দল যুদ্ধের অবসানের জন্য ইরানের পক্ষ থেকে একটি নতুন প্রস্তাব পেয়েছে। যদিও কোনো পক্ষই প্রস্তাবটির বিস্তারিত প্রকাশ করেনি, তবে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় এই প্রস্তাবে যুদ্ধাবসানের বিনিময়ে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার কথা বলা হয়েছে এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তী কোনো তারিখে অনুষ্ঠিত হবে। ট্রাম্প এই প্রস্তাবে অসন্তুষ্ট বলে জানান ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে মধ্যপ্রাচ্যে 2 মাস ধরে চলা সংঘাতের অবসানে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই সঙ্গে তিনি আবারও পুনর্ব্যক্ত করেছেন যে ইরান তার পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে এবং ওয়াশিংটনের উদ্বেগের সমাধান করতে রাজি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে। গত বুধবার 29 এপ্রিল অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে রিপাবলিকান নেতা আরও দাবি করেন ইরান অবরোধ তুলে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি চায়, যা তার মতে বোমা বর্ষণের চেয়েও বেশি কার্যকর। ট্রাম্প আরও জানান মার্কিন অবরোধের কারণে মধ্যপ্রাচ্যের এই দেশটি তার অপরিশোধিত তেল রপ্তানি করতে না পারায় তাদের তেল সংরক্ষণাগার এবং পাইপলাইনগুলো বিস্ফোরণের প্রান্তে পৌঁছে গেছে। তিনি বলেন বোমা বর্ষণের চেয়ে অবরোধটা কিছুটা বেশি কার্যকর। তাদের দম বন্ধ হয়ে যাচ্ছে, তাদের জন্য পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। তারা পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। ট্রাম্প আরও বলেন তারা এখন মীমাংসা করতে চায়। তারা চায় না আমি অবরোধ তুলে নিই, কারণ আমি চাই না ওদের হাতে পারমাণবিক অস্ত্র থাকুক। ইরানের সঙ্গে ফোনে আলোচনা হচ্ছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর এখন হার মেনে নেওয়ার সময় এসেছে এবং আমরা সমর্পণ করছি বলার সময় এসেছে। আলোচনায় অচলাবধ ভাঙার আশায় মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের উপর একটি স্বল্প ও শক্তিশালী হামলার পরিকল্পনা প্রস্তুত করেছে, যা অ্যাক্সিওস জানিয়েছে। এই হামলার পর মার্কিন সরকার ইরান সরকারকে আলোচনার টেবিলে ফিরে আসতে এবং আরও নমনীয়তা দেখাতে চাপ দেবে। মার্কিন হুঁশিয়ারির জবাবে ইরানের সেনাবাহিনী জানিয়েছে তারা যুদ্ধবিরতির সুযোগে তাদের লক্ষ্যবস্তুর তালিকা ঠিক করছে। IRGCর মুখপাত্র বলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবারও কোনো আগ্রাসন চালায় তাহলে তাদের ইরানের সম্পূর্ণ নতুন সামরিক কৌশল ও নজিরবিহীন প্রতিরোধ মোকাবেলা করতে হবে। এদিকে ইরান যুদ্ধ নিয়ে প্রথমবার কংগ্রেসের শুনানিতে অংশ নিয়ে ডেমোক্র্যাট আইন প্রণেতাদের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়েছেন যুক্তরাষ্ট্রের সমরমন্ত্রী পিট হেগসেথ। এক ডেমোক্র্যাট সদস্য এই যুদ্ধকে কৌশলগত ভুল এবং চোরাবালি হিসেবে বর্ণনা করেন। যুদ্ধে মার্কিন সেনা নিহতের ঘটনায় প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও ওঠে। শুনানিতে এক আইন প্রণেতা অভিযোগ করেন ঘাঁটিটি ইরানের লক্ষ্যবস্তু তালিকায় থাকার সত্ত্বেও মার্কিন সেনাদের সেখানে পাঠিয়ে ঝুঁকি বাড়ানো হয়েছে। তবে হেগসেথ এই অভিযোগ অস্বীকার করেন, বলেন সেনাদের সুরক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছিল। পেন্টাগনের শীর্ষ আর্থিক কর্মকর্তা জুলস জে হির্স্ট কংগ্রেসকে জানিয়েছেন ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত মার্কিন সামরিক বাহিনী প্রায় $25 বিলিয়ন ব্যয় করেছে। এই যুদ্ধে 13 মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন এবং শত শত সেনা আহত হয়েছেন। বিপুল এই খরচের বড় একটা অংশ গেছে অস্ত্রশস্ত্র এবং ক্ষতিগ্রস্ত সরঞ্জামের পেছনে, যা এখন মার্কিন রাজনীতিতে একটি বড় ইস্যুতে পরিণত হয়েছে। এদিকে ইরানের জন্য 6টি স্থলপথ খুলে দিল পাকিস্তান। ট্রাম্পের সাথে বিশ্বাসঘাতকতা। হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধের মুখে থাকা ইরানকে বড় ধরনের স্বস্তি দিয়ে 6টি বিকল্প স্থলপথ ব্যবহারের অনুমতি দিয়েছে পাকিস্তান। এই সিদ্ধান্তের ফলে তেহরান এখন রাশিয়ার পাশাপাশি চীন ও অন্যান্য দেশের সাথে খুব সহজেই বাণিজ্য চালিয়ে যেতে পারবে। তবে পাকিস্তানের এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের সাথে চরম বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক, বিশেষ করে যখন পাকিস্তান নিজেই ইরান ও মার্কিন যুদ্ধের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে, তখন এমন পদক্ষেপে ইসলামাবাদের নিরপেক্ষতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। মার্কিন জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ ডেরেক জে গ্রসম্যানের এক সতর্কবার্তায় জানিয়েছেন পাকিস্তানের এই সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ অর্থনৈতিক চাপ দেওয়ার কৌশল কার্যত ব্যর্থ হতে চলেছে। তিনি মনে করেন সমুদ্রপথে অবরোধ আরোপ করে ইরানকে কোণঠাসা করার যে পরিকল্পনা ওয়াশিংটন করেছিল, এই 6টি স্থলপথ তা ভেস্তে দেবে বলে তিনি মনে করেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন বন্ধু রাষ্ট্র পাকিস্তান আবারও আমেরিকার সাথে দ্বিমুখী আচরণ করছে এবং এই পথগুলো ব্যবহার করে ইরান তার তেল বাণিজ্য সচল রাখার সুযোগ পাবে। এদিকে পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ইসরায়েল।
ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার সম্প্রতি মন্তব্য করেছেন, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান মোটেও নির্ভরযোগ্য নয়। মজার ব্যাপার হলো, খোদ ইরানও পাকিস্তানের উপর পুরোপুরি আস্থা রাখতে পারছে না। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই জানিয়েছেন, পাকিস্তান ভালো বন্ধু হলেও তারা অনেক ক্ষেত্রে মার্কিন স্বার্থের দিকে ঝুঁকে থাকে, তাই তারা উপযুক্ত মধ্যস্থতাকারী হতে পারে না। বর্তমানে মার্কিন নৌবাহিনী ইরানের বন্দরগুলোতে অবরোধ সৃষ্টি করে দেশটিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার চেষ্টা করছে। ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন ইরানকে চাপে ফেলে নিজের শর্তে যুদ্ধবিরতিতে বাধ্য করতে। তবে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে পাকিস্তানের বন্দরগুলোতে ইরানের উদ্দেশ্যে আসা ৩,০০০-এরও বেশি পণ্যবাহী কন্টেনার আটকে আছে। নতুন এই ৬টি রুট চালু হওয়ার ফলে এখন এই বিশাল পরিমাণ পণ্য সড়ক পথেই ইরানে পৌঁছে যাবে, যা ট্রাম্পের অবরোধ কৌশলে বড় ধরনের ফাটল ধরাবে বলে ধারণা করা হচ্ছে। সবশেষ জানিয়ে দেব, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় কত, জানালো পেন্টাগন। ইরানের বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে মার্কিন সামরিক বাহিনী ইতোমধ্যে প্রায় $২৫ বিলিয়ন ব্যয় করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের শীর্ষ আর্থিক কর্মকর্তা জুলস জে হার্স্ট। বুধবার ২৯ এপ্রিল কংগ্রেসের আইন প্রণয়কদের নিয়ে গঠিত আর্মড সার্ভিসেস কমিটিকে হার্স্ট এই তথ্য দেন। তিনি বলেন, এই ব্যয়ের বড় একটি অংশ অস্ত্রশস্ত্রের পেছনে ব্যয় হয়েছে, তবে কিছু খরচ হয়েছে রক্ষণাবেক্ষণ ও ক্ষতিগ্রস্ত সরঞ্জামের জায়গায় নতুন সরঞ্জাম পাঠানোর কাজে। যুদ্ধের সুনির্দিষ্ট ব্যয় কত তা নিয়ে আইন প্রণয়কদের মধ্যে ধোঁয়াশা ছিল। কংগ্রেস যখন ২০২৭ অর্থবছরের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের $১.৫ ট্রিলিয়ন প্রতিরক্ষা বাজেট নিয়ে পর্যালোচনা করছে, তখন এটি ক্রমশ একটি রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। হার্স্টের জবাবে কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য এবং হাউস প্রতিনিধি অ্যাডাম স্মিথ বলেন, আমি আনন্দিত যে আপনি প্রশ্নের উত্তর দিয়েছেন, কারণ আমরা অনেক দিন ধরে এই তথ্যটি চাইছিলাম, কিন্তু কেউ আমাদের সেই সংখ্যাটি জানায়নি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর থেকে টানা ৩৯ দিন হামলা চালিয়ে যায় মার্কিন বাহিনী। অবশেষে ৮ এপ্রিল থেকে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান। তবে এখনও নৌ অবরোধ অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী।